ফিলিস্তিনকে আগামী কয়েক মাসের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স, এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যেতে হবে। এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো আগামী জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সের নেতৃত্ব দেয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করবে ফ্রান্স, এমন সম্ভাবনা রয়েছে। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানালো ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রন স্পষ্ট করে বলেছেন, আমি এটি করব কারণ আমি মনে করি একসময় এটি সঠিক হবে। আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেশটির অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির পক্ষে একটি সঠিক পদক্ষেপ হবে। ফিলিস্তিনকে গত বছরের 28 মে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড। তারও আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। এই তিন দেশের স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এদিকে ফরাসি আইন প্রণেতারা 2014 সালে তাদের সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাতে ভোট দিয়েছিলেন। এটি একটি প্রতীকী পদক্ষেপ ছিল যা ফ্রান্সের কূটনীতিক অবস্থানে সামান্য প্রভাব ফেলেছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। এবং ইতোমধ্যে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হবে অপরিপক্ব।